বাঘ সার্কাসে প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনায় গ্রেফতারি সংখ্যা বাড়লো। মোট ৩০ জনকে গ্রেফতার করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের ওপরে হামলা চালানোর পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষোভকারীদের একাংশ। এই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড সহ মোট ৩০ জনকে এখনো গ্রেফতার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, মাস্টারমাইন্ড সহ মোট ৩০ জন এখনো পর্যন্ত গ্রেফতার। দেখো, এখনো পর্যন্ত ৩৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যার মধ্যে পুলিশ জানাচ্ছে যে এর মধ্যে একজন মাস্টারমাইন্ড রয়েছেন। মাস্টারমাইন্ড বলতে পুলিশের দাবি যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে একজন একটা পোস্ট করে, যে পোস্ট করে বলা হয় যে বাঘ সার্কাসে জমায়েত করার জন্য এবং সেই ডাক দিয়েছিলেন সেই ব্যক্তি সহ মোট ৩৮ জনকে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাঘ সার্কাসে গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পার্থ, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত ৩৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাঘ সার্কাসে প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনা ঘটে, যেখানে একেবারে পুলিশের ওপরে হামলা শুধু নয়, ভাঙচুর পর্যন্ত চালানো হয়। আর এই ঘটনায় এখনো পর্যন্ত ৩৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূল আমলে জমি মাফিয়াদের দৌরাত্মে ২০২৩ থেকে ঘরছাড়া ছিল উত্তর দিনাজপুরের করণদিঘির সংখ্যালঘু পরিবার। পালাবদলের পর বিজেপি বিধায়কের উদ্যোগে তারা ঘরে ফিরতে পারলেন। শুভেন্দু অধিকারীর রাজত্বে অবশেষে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিজের ঠিকানায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন করণদিঘির বাসিন্দা। জলের লাইন পর্যন্ত আমাদের বাড়ির যে দরজাগুলো ছিল দরজাগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। তৃণমূলের আমলে ঘর ছাড়া হয়েছিলেন সেই সংখ্যালঘু পরিবারের সদস্যরা ঘরে ফিরলেন বিজেপির আমলে একজন বিজেপি বিধায়কের উদ্যোগে। জমি মাফিয়ার দৌরাত্মে ২০২৩ থেকে বাড়ি ছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা শামীম আক্তার ও পরিবারের অন্যান্যরা। আদালতের নির্দেশ সত্ত্বেও ৩ বছর থাকতে পারেননি নিজের ঠিকানায়। রাজ্যে পালাবদলের পর অবশেষে বাড়ি ফিরতে পারল উত্তর দিনাজপুরের করণদিঘির এই সংখ্যালঘু পরিবার। আলতাপুর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা শামীম আক্তার ও তার পরিবারকে ঘরে ফেরালেন করণদিঘির বিজেপি বিধায়ক। জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম, আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং সাথে আমাদের তরুণ তুর্কি বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। ঘটনার সূত্রপাত বছর ৩ আগে। করণদিঘির বাসিন্দা শামীম আক্তারের অভিযোগ, তার বাড়ি সহ ৬০ কাঠা জমি হাতাতে চেয়ে খুনের হুমকি দিচ্ছিল একদল জমি মাফিয়া। ঘর ছাড়া করতে কেটে দেওয়া হয় বিদ্যুৎ ও জলের লাইন। দুষ্কৃতীদের অত্যাচারে বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হয় তাদের। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরলেও সেখানে থাকতে পারেননি। তৃণমূল জমানা শেষ হওয়ার পর অবশেষে ফিরতে পারলেন নিজের বাড়িতে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি এসেছিলাম। দেখি আমার বাড়ি তো পুরো তছনছ, যেমন আমার টয়লেট পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, ট্যাঙ্ক ফাটিয়ে, টিউবওয়েল নষ্ট করে, ইলেকট্রিসিটি কেটে দিয়ে এভরিথিং নষ্ট করে দিয়েছে আমার, যেন আমি একটা দিনও এখানে না থাকতে পারি। এবং ওপেন থ্রেট, পুলিশের সামনে আমাকে থ্রেট যে কদিন পুলিশ থাকবে, তারপরে কে বাঁচাবে তাদেরকে। এই জায়গায় জমি বিক্রি করে চলে যায় এখান থেকে। আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। প্রথমে হুমকি চমকি দেয়, পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম। তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার। এটা এখানে এই মাফিয়াদের শাসন চলবে না। এবার টোকা দিয়ে দেখুক, আমরাও দেখে নেব। তৃণমূল আমলে জমি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে করণদিঘির সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম পালের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। কিন্তু যে সংখ্যালঘুরা তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক, জোড়াফুলের আমলে তাদেরই এই দুর্ভোগ পোহাতে হয়েছে কেন? সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, পরীক্ষার্থী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভের মুখে স্বীকার করল সিবিএসই। বোর্ডের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে। এবারই প্রথম সিবিএসইর উত্তরপত্র মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের জেরে অভিন্ন মেডিকেল প্রবেশিকা নিট বাতিল করতে হয়েছে। সেই বিতর্কে রেশ কাটার আগেই এবার সিবিএসইর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অনস্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। যদি প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার্সদের, তাহলে এই জিনিসগুলো হতো না। পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, স্বীকারোক্তি সিবিএসইর পরীক্ষা নিয়ামকের। ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। তাৎপর্যপূর্ণভাবে এই বছর পাশের হার কমেছে ৩.19%। এবার প্রথম সিবিএসইর উত্তরপত্রে মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, এবার পাশের হার যেমন কমেছে,
তেমনই পাল্লা দিয়ে কমেছে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীবনবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ পেয়েও সিবিএসইর বোর্ড পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাননি পরীক্ষার্থীরা, এমন অভিযোগও উঠছে। আগে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এখন নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখাতে বিভ্রান্তি কিনা সেই প্রশ্ন উঠছে। যে সমস্ত পরীক্ষার্থী 95, 96, 97% নম্বর পান, তাদের নম্বরই কমেছে বলে অভিযোগ উঠছে। ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শরণ্যা সাহা ও মীনাক্ষী পাত্র দুজনেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের অভিভাবকরাও নতুন প্রযুক্তিতে খাতা দেখা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। এই বছরে প্রবলেম হয়েছে ওএসএম যেই চেকিংটা হয়েছে, অন স্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। অনেকেই এরম বলছে যে সবারই যা এক্সপেক্টেড ছিল দে ডিডন্ট গেট দ্যাট মার্কস। সো উই রিয়েলি কনসিডার ওএসএম বিং দ্য মেন means criteria being responsible for this. খাতা কলমে যারা দেখে অভ্যস্ত তারা নতুনভাবে এইটা পেয়েছে, তারাও তো সেইভাবে সঠিক প্রশিক্ষণ পায়নি, যার জন্য ওরা ঠিকভাবে ওটা খাতা দেখতে পেরে যে ঠিকভাবে নাম্বার করেছে, সেটাই আমরা ভাবছি যে এটা ঠিক মতন হয়নি। আমরা চাইছি আবার যেমন পুরনো পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে সেইভাবেই খাতা দেখা হোক। মনে হচ্ছে আমাদের বাচ্চারা গিনিপিগ, মানে সব কিছু এদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে সিবিএসই বিবৃতি দিয়ে জানিয়েছে, ন্যায্য, স্বচ্ছ ও সমমূল্যায়নে অঙ্গীকারবদ্ধ সিবিএসই। ওএসএম পদ্ধতি চালু করা হয় মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ন্যায্যতা এবং সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল দিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ রাখা বোর্ডের স্বচ্ছতা, ন্যায্যতা ও সমমূল্যায়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। সেই অনুযায়ী চলতি বছরেও এই সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের কপি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এবং যদি তারা কোনো অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়া বোর্ড নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমেই হবে। हमारी जहां लगभग 1.25 करोड़ पुस्तिकाओं का मूल्यांकन होता है, तो उसमें संभावना हो सकती है कि कहीं कोई गलती हो। अगर कहीं कोई भी गलती होगी और जो हमारे एक्सपर्ट्स हैं वो देखते हैं कि हाँ ये गलती है, तो उस गलती को तुरंत सही किया जाएगा। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। পড়ুয়াদের তীব্র ক্ষোভের প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। शिक्षकों को इसमें ट्रेन किया गया कि पुराने जो क्वेश्चन पेपर्स हैं उसके आधार पर वो अपने आप को ट्रेन कर सके। हमारे बच्चों में एंग्जाइटी है और हम लोगों को भी उसकी इतनी ही ज़्यादा चिंता है। दी मार्किंग प्रोसेस डेफिनेटली हैज़ बिकम मच मोर ऑब्जेक्टिव and it has set in and it has brought in a certain standard processes which are the same for most students who are being marked on screen marking. ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে সিবিএসই। পরীক্ষার্থীরা উত্তরপত্রের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের ব্যবস্থা করা হবে। এরপরেও অসন্তোষ থাকলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।